Yar gelir dura dura, yar gelir dura dura. Ölürem ben, ölürem oy. ভাই যথেষ্ট হয়েছে, এনাফ 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 এনাফ। মাফ করুন, আমাদের কি করছেন আপনি ভাই? আমরা একদম ক্লান্ত হয়ে গেছি, বাদ দিন। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। কি করছেন ভাই? সে তো ভালোই বাজাচ্ছিল। আপনার অপরাধটা কি ভাই? এই ইনস্ট্রুমেন্ট বাজানো। এটা বাজানো? এটা বাজিয়ে আর কত পাবেন? সর্বোচ্চ 100 কি 200? আরো বড় অপরাধ করা উচিত ছিল। না ভাই, তা না, আমি একজন চিন্তাশীল অপরাধী। আমি আসলে ভাবছি আপনি এমন কি করেছিলেন যে আপনাকে গ্রেফতার করা হলো? আমি স্বাধীনতার গান গেয়েছিলাম ভাই। আমি সবার জন্য ন্যায় বিচার আর সমতা চেয়েছিলাম। আমি শান্তির গান গেয়েছিলাম, এটাই কারণ। হয়েছে, এত সুন্দর অভিনয় করা বন্ধ করো। সে ব্ল্যাক মার্কেটিং এর ফাঁদে পা দিয়েছিল, জাল টিকিট ছাপিয়ে বিক্রি করছিল। তাতে কি একজন ব্ল্যাক মার্কেটার কি স্বপ্ন দেখতে পারে না? সে কি ন্যায় বিচার দাবি করতে পারে না? আচ্ছা, কিসের স্বাধীনতা? কিসের স্বাধীনতা? এখান থেকে আপনি চলে গেলে কি হবে? কি করবেন? উপন্যাস লিখবেন? কিসের স্বাধীনতা? আপনি কি অ্যাটম বোমাকে বিভক্ত করবেন? কি করবেন আপনি? কি করবেন? কি কি? আমি আপনাকে ভালো করেই চিনি। আমি জানি আপনি কি করবেন। যেদিন আপনি এখান থেকে বের হবেন সেদিনই আপনি কফি শপে গিয়ে কার্ড খেলবেন। আপনি ঘোড়ার উপরে বাজি ধরবেন। যদি আমি জিতি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক তখনই শেষ হয়ে যাবেন আমার প্রিয় কয়েদি ভাই। ঠিক আছে? কেন? তার কারণ আপনি আমাদের রাশিয়ান মেয়ে বন্ধুদের পেছনে টাকা নষ্ট করতে শুরু করবেন, তাই না? আরে এত টাকা অন্য কোনো ভাবে খরচ করা যেত না ভাই, এটা তো গ্লোবাল ইনভেস্টমেন্ট। আমার কথাটা শুনুন আপনারা, শুনুন 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 শুনুন। আমার প্রিয় বন্দী ভাইরা, আমি আপনাদেরকে স্বাধীনতা সম্পর্কে বলবো। মনোযোগ দিয়ে শুনুন, শুনুন। স্পাজম হয়েছিল। আই সি। উনি কি আপসেট? রিসেন্টলি একটার পর একটা অ্যাক্সিডেন্টের কারণে বাবা খুবই কষ্টে আছেন। আচ্ছা, ওনার টেস্টের রিপোর্ট হাতে পেলে আমরা বুঝতে পারবো। খারাপ কিছু বলে মনে হচ্ছে না, তবে ওনার বিশ্রামের প্রয়োজন। অ্যাকচুয়ালি উনি কিন্তু নিয়মিত ওষুধ খান, আমি ওনার টেক কেয়ার করি। এটা ভালো, ফ্যামিলিতে অন্তত একজন কার্ডিওলজিস্ট আছেন। ওনাকে আসলে এখনো নিজের যত্ন নিতে হবে। একদমই তাই। এক্সকিউজ মি, আমি একটু আসছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। সব আমার কারণে হয়েছে। বাড়ি সাহেব, এমন কথা বলবেন না প্লিজ। আমি ওই লোককে আপনার পেছনে আসতে বাধ্য করেছি। বাবা, তোমার শরীর খারাপ করবে, প্লিজ। আমাকে এখান থেকে যেতে হবে। বাবা, আমি চলে যাব। বাড়ি সাহেব, বাবা, বাড়ি সাহেব, বাবা প্লিজ এমন করো না, প্লিজ। আমি যাব, আমাকে যেতে হবে। ওই লোক আমার সাথে যা ইচ্ছা করতে পারে, আমার মাথায় গুলি করলেও শান্ত হবে। আপনি কি করছেন এসব? পাগলের মতো করবেন না প্লিজ। সেফের, আমার সেফেরকে সে নিয়ে গেছে। ও আমার ছেলে ছিল, আমি ওকে বড় করেছি। আমাকে সে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতো। আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি কেমন বাবা আয়েশা? আসলে আমি কি ধরনের বাবা? এমন করো না বাবা, প্লিজ প্লিজ বাবা, প্লিজ বাবা, ইটস ওকে বাবা, শান্ত হও প্লিজ। আমার প্রিয় কয়েদি ভাইরা, এখন ওরা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে স্বাধীনতা মানে কি, তাহলে বলবেন স্বাধীনতা বলে কোনো কিছুই নেই। নেই মানে কি? হ্যাঁ বন্দি ভাইরা আমার, আমরা সবাই জেলখানায় বন্দি। আমরা সবাই পৃথিবী নামক এই গর্তে আর দেহ নামক এই গভীর অন্ধকূপের মধ্যে বন্দি হয়ে রয়েছি। দেহ স্বাধীন থাকলেও আত্মা যদি স্বাধীন না থাকে তাহলে পার্থক্যটা কি হবে? আর এখন ওরা
স্বাধীনতা বিক্রি করছে 20% ছাড় সহ আপনার ক্রেডিট কার্ডের 4 কিস্তিতে পাচ্ছেন। কোথায় আছে সেই স্বাধীনতা? কোথায় আছে ওটা? কোথায় আছে সেটা? কোথায়? কোন পাথরের নিচে আছে স্বাধীনতা? বলুন আমাকে, কোথায় আছে? কি হলো বলুন আমাকে। আপনারা বলুন আমাকে, আমাদের এখন আসলে কি করা উচিত বা কি ঘটানো উচিত যাতে আমরা স্বাধীন হতে পারি? আরে ভাই, আপনি আসলে বসফরাসের বাইরে বসে আছেন, মদের বোতল খুলেছেন, আর আপনার ফিশ ফ্রাই। এখানেই থামুন। এটা এটা আরেকটা অতৃপ্ত আত্মা। এটাই তুর্কি টাইপ স্বাধীনতা। শুনুন আমার প্রিয় বন্দী ভাইরা, হ্যাঁ, সবসময় আমরা একই বিষয় নিয়ে পড়ে থাকি। আমরা অবাস্তব চিন্তা করি, অবাস্তব। বুদ্ধি নামক এই মাকড়সার জালে আমরা যত বেশি লড়াই করি, আমরা ততই জড়িয়ে পড়ি। চলুন আমার ভাইরা, এবার একে অপরের হাতে হাত রেখে একটু অবাস্তব চিন্তা করি, হ্যাঁ? আপনি কি কখনো সংখ্যার খেলা খেলেছেন? কখনো কি ভেবেছেন কেন 2 2 4 হয়? ভেবেছেন? নিশ্চয়ই ভাবেননি। আমি বলছি আপনাদের, 2 বলে কিছু নেই, 4 বলেও কিছু নেই। বুঝতে পেরেছেন? তাহলে তো 14 বলেও কিছু নেই। নেই তো, সত্যিই নেই। তাহলে আমরা এই কারাগারে কেন? আমাদের মুক্ত করে দেওয়া উচিত, তাই না? এটাই হচ্ছে এক ধরনের তুর্কি বাস্তবতা ভাইরা। সে তার মাথা দিয়ে কাজ করেছে, সে তার মাথাটা খাটিয়েছে, কিন্তু এটুকুই। এরপর সে বলে যে সে মুক্ত হতে চায়, সে মুক্ত হতে চায় বলে। আর আপনার মন একটা খাঁচায় বন্দি, আপনার আত্মা একটি দাস, আপনার স্বপ্নগুলো দণ্ডিত, সেগুলো দাসতে আবদ্ধ। মনে হয় আপনি স্বাধীন। আমাকে পাগল করবেন না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি বলছি? আমি আসলে এখানে বলতে চাচ্ছি, আমাদের বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। আমরা যত বেশি স্বাধীন হব, তত দাসত্বে আবদ্ধ হব। আপনাদের মোবাইল ফোন আছে, স্মার্ট ট্রান্সপোর্ট আছে, আর হাই স্পিড ইন্টারনেট আছে, কিন্তু আপনাদের বোধ শক্তি নেই। আপনারা মাদকের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছেন, যাকে আপনারা টেকনোলজি বলছেন। সিনেমার অবস্থা জঘন্য, উপন্যাসগুলোর বারকোড লাগানো আছে, কবিতাগুলোর অবস্থা প্লাস্টিক। আরে কেউ কি আছেন এখানে? জলদি এখানে আসুন, নতুন কয়েদির মাথা খারাপ হয়ে গেছে। এই জেলখানার প্রিয় কয়েদি ভাইরা আমার খুব প্রিয় ওয়ার্ডের বন্ধুরা, আপনাদের সাথে আমিও একই ভাগ্য ভাগাভাগি করে নিচ্ছি। কি করছে সে? সিকিউরিটি, সিকিউরিটি, এই লোক আমাদের টুকরো টুকরো করে ফেলবে, জলদি আসুন। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? আপনারা দাসত্বে আবদ্ধ হচ্ছেন। যত বেশি দাসত্বে আবদ্ধ হচ্ছেন, তত বেশি নিজেকে স্বাধীন মনে করছেন। আর তাই আজ আমরা এখানে একত্রিত হয়েছি এই সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যাতে করে আমরা এই বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছাতে পারি এবং একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। কি করছেন আপনি? 1 মিনিট, আমাদের একত্রিত হতে হবে। একত্রিত। স্বাধীনতা, স্বাধীনতা আপনার হৃদয়ে, আপনার স্বপ্নেও আছে। বোকা হবেন না ওই বারগুলো দেখে আর এই চায়ের দেয়াল থেকে। আপনারা বোকা হবেন না। এই সব কিছু মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। এগুলো আসলে বাস্তবে নেই, সবই লোক দেখানোর জন্য। আসল দাসরা তো বাইরে, এসব বিশ্বাস করবেন না। আসল দাসরা তো বাইরে আছে, তারা বোঝে না, তারা কিছুই বুঝতে পারে না, কিছুই জানে না।